হ্যালো, আমি পায়েল। রোজ সকালবেলা উঠে দেখি ঘুঘু পাখিটা বসে আছে। তাকে দেখতে দেখতেই দেখলাম মা আমার জন্য একটু স্যালাড বানিয়েছে। তারপরে স্যালাড খেয়ে এসে আবার দেখলাম ও তখনও ওখানে বসেছে। না না, ও যাবে না, ঠিক করেই নিয়েছে আমাদের সঙ্গে একই বাড়িতে থাকবে। তারপর মাকে একটু জ্বালাতে এসে দেখলাম মা আমার ফেভারিট কচু দিয়ে চিংড়ি করছে। আর বাবা আজকে লোটে মাছ এনেছে অনেক দিন পর। এটা তো বাঙালদের বাড়ির একটা স্পেশাল ডিশ। আর নিয়েছে চিংড়ি। তারপর মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম। আগের দিনই বলেছিলাম আমি পেঁয়াজ কাটাতে এক্সপার্ট, সেটাই একটু দেখানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো পেঁয়াজ কাটি। যদিও একটু ধীরে সুস্থে কাটি, কিন্তু খুব ভালো কাটি, যেটাতে আমি এক্সপার্ট। কেউ আমাকে হারাতে পারে না, ইভেন মাও পারে না। ওটাই আমি একটু করে আঙুলটা খাড়া করে দেখাচ্ছিলাম। খুব পটুভাবে কাটছিলাম। যাই হোক, তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেওয়ার পর সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এটা হচ্ছে লোটে মাছের চচ্চড়ি। আহা, একটু বেশি করে পেঁয়াজ না পড়লে কাইটা কী করে হবে? কোনো কথাই হবে না। আর এদিকে মা রান্না করছিল, আর এদিকে মায়ের সঙ্গে বসে বসে আমি ফুসমন্তর করছিলাম। আমার তো কোনো কাজ নেই, মা বললো তুই পারবি না, আমিই করছি। তাই আমি মায়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম, বকছিলাম। তারই মধ্যে মা বললো একটু তাহলে খুন্তিটা নেড়েই দে। তাই নাড়ছিলাম। তারপরে মা ওতে দিয়ে দিল লোটে মাছগুলো। লোটে মাছে বেশি কিছু করতে হয় না, ফটফটো করে না, তাই আমি দৌড়েও পালানোর চেষ্টা করিনি, নাহলে আমি দৌড়াতাম। তারপরে তো ওতে হলুদ গুঁড়ো দেওয়া হলো, একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেওয়া হলো, আর একটু মা পরিমাণ মতো চিনি ছড়িয়ে দিয়েছিলো। আমরা একেবারে খুব বেশি চিনি খাই না, তাই চিনি দেওয়ার দরকার হয়নি। আর এরকম ক্ষুদি ক্ষুদি করে টমেটোগুলো কে কেটেছে বলো তো? অবশ্যই আমি। আর লাস্টে একটু ধনেপাতা। ব্যাস, জমে কি। তারপরে ওইগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে করতেই দেখতে পাওয়া যাবে যে ওটা মাখো মাখো হয়ে গেছে। তারই মধ্যে দেখলাম বাইরে এত সুন্দর আবহাওয়া, কোনো কথাই হবে না। তার মধ্যেই দেখলাম লোটে মাছটা অনেকটাই জল বেরিয়েছে। দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না, কিন্তু কন্ট্রোল করে নিয়েছিলাম। তারপরে মা বললো একটু ওইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দে, কারণ না না নাড়তে থাকলে ওগুলো নষ্ট হয়ে যাবে, ধরে নেবে কড়ার নিচ থেকে। তাই আমি নাড়াচাড়ার চেষ্টা করছিলাম। তারপর আমার মাথার টাকের একটাও চুল আর আস্ত থাকছে না, তাই এটাই